শ্মশান শব্দটা শুনলেই বা উচ্চারণ করলেই অনেকের গা ছমছম করে ওঠে, সারা শরীর শিহরিত হয়, বুকের মধ্যে কেমন যেন একটা হাহাকার ধ্বনিত হয়। কারণ শ্মশান যে আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সব থেকে নিষ্ঠুর বাস্তবের কাছে। শ্মশানে না গেলে বোঝাই যায় না বাস্তব কত বড় কঠিন। লোভ, লালসা, অর্থ সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ি, আত্মীয় স্বজন সবকিছু ফেলে চলে আসতে হয় একসময় এই শ্মশানে। নমস্কার বন্ধুরা, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ নিয়ে এসেছি মহাপীঠ তারাপীঠের মহাশ্মশান সম্পর্কিত কিছু গোপন রহস্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সকলকে জানার ও দেখার সুযোগ করে দেবেন। সাধারণত শ্মশানকে আমরা যেমন চোখে দেখি বা ভাবি, মহাপীঠ তারাপীঠের শ্মশানকে দেখতে হবে একটু আলাদা চোখে, একটু অন্যভাবে। কারণ এটিকে বলা হয় মহাশ্মশান। এখানে সর্বদা বিরাজ করেন দয়াময়ী মা তারা ও প্রভু চন্দ্রচূড় মহাদেব। এই মহাশ্মশানেই জীবন ও মৃত্যুর পটভূমি নিত্য রচনা করে চলেছেন জগজ্জননী মা তারা। তারাপীঠের মহাশ্মশানের মাহাত্ম্য বুঝতে গেলে আলোকপাত করতে হবে মা তারা দেবীর তন্ত্রোক্ত রূপ বর্ণনায়। তন্ত্রশাস্ত্রে মা তারাকে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয়েছে। ইনি শায়িত শিবের বক্ষে দণ্ডায়মানা, তার বাম পদ অগ্রগামী, তাই দেবীকে বামাকালীও বলা হয়ে থাকে। অগ্নিময় শ্মশানে জ্বলন্ত চিতার মধ্যে থেকে বিনির্গতা এই দেবী লোলজিহ্বা, লম্বোদরী, নম্ব যৌবনা এবং মুন্ড মালিনী। দেবীর আসন স্বরূপ জ্বলন্ত চিতা জ্ঞানাগ্নির প্রতীক। চতুর্ভুজা এই দেবীর ডান দিকের উপরের হাতে খড়গ এবং নিচের হাতে কাটারি, বাম দিকের উপরের হাতে পদ্মফুল এবং নিচের হাতে নরকপাল। তার কটিদেশ ব্যাঘ্র চর্মে আবৃত। দেবীর মস্তকে পঞ্চমুদ্রা বিভূষিত পিঙ্গল বর্ণের জটা। পঞ্চমুদ্রা বলতে শ্বেত অস্থি নির্মিত চারটি পটি দিয়ে ত্রিকোণাকার গাঁথা পাঁচটি নরক করটি। মুন্ড হলো জ্ঞানের প্রতীক। এখানে পঞ্চমুণ্ড শব্দ স্পর্শ, রূপ, রস ও গন্ধের প্রতীক। দেবীর জটার শীর্ষে রয়েছেন অক্ষোভ্য অর্থাৎ ত্রিগুণান্তিকা ব্রহ্মশক্তির প্রতীক স্ত্রী নাগরূপী স্বয়ং মহাদেব। দেবীর সর্বাঙ্গে সর্পালঙ্কার প্রকটিত বৈরাগ্যের প্রতীক। জীবকে তিনি ভবসাগর থেকে উদ্ধার করেন, তাই তার অপর নাম ভবতারিণী। তারাপীঠ শ্মশানের প্রথম রহস্য লুকিয়ে আছে এই মহাশ্মশানেই। দেবীর রূপ বর্ণনায় বুঝিয়ে দেয় তিনি এই শ্মশানেই জ্যোতিরূপে বাস করেন, আর তাঁর সাথে থাকেন যোগিনীরা। তারাপীঠ মহাশ্মশানের ঘোর অন্ধকারের মধ্যেও অনেকে এক মিটমিটে আলো দেখতে পান। জনশ্রুতি অনুসারে এই আলো দেখতে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার এবং এই আলো দেখলে কাছে যেতে নেই, কাছে গেলে দেবী রুষ্ট হন। তারাপীঠ মহাশ্মশানের দ্বিতীয় রহস্য লুকিয়ে আছে শ্মশান সংলগ্ন দ্বারকা নদীতে। এই নদী উত্তর বাহিনী। হিন্দু ধর্মে উত্তর বাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ। ভারতের বেশিরভাগ নদী দক্ষিণ বাহিনী, কারণ এই সকল নদীগুলি হিমালয় থেকে সৃষ্টি। একমাত্র কাশীর গঙ্গা এবং বীরভূমের দ্বারকা উত্তর বাহিনী। তাই কাশীর গঙ্গার ন্যায় এই নদীকে মহাপবিত্র মনে করা হয়। এই নদীকেই মহাশক্তির উৎস মনে করা হয়। ভক্তদের বিশ্বাস, দ্বারকা নদীর জলে স্নান করলে সিদ্ধি লাভ হয়, সব পাপ তাপ জ্বালা যন্ত্রণা ধুয়ে মুছে যায়। তৃতীয় রহস্য মহাশ্মশানে স্থিত বামাখ্যাপার পঞ্চমুণ্ডের আসন, অর্থাৎ পাঁচটি মুণ্ড, যথা সাপ, শিয়াল, নেউল, বাঁদর ও মানুষের মুণ্ড। অনেকের মতে সাপ, ব্যাং, খরগোশ, শিয়াল ও মানুষের মাথা। এই আসনে বসেই সাধনা করে ঋষি বশিষ্ঠ দেবীকে তুষ্ট করে তারাপীঠকে সিদ্ধ পীঠে পরিণত করেন। মনে করা হয় এই আসনে খুবই জাগ্রত। সাধক বামাখ্যাপাও এখানে বসেই সিদ্ধিলাভ করেন। এছাড়া বহু সাধক ও তান্ত্রিকগণ এই স্থানেই সিদ্ধিলাভ করেন। কথিত আছে খুব
শুদ্ধ চিত্তের মানুষ না হলে এই আসনে বসা মাত্র সারা শরীরে তীব্র দহন শুরু হয়। সেই দহন জ্বালায় মানুষ উন্মাদও হয়ে যেতে পারে। এই ৩ মহারহস্য নিয়ে আজও বীরভূমের বুকে বহুকাল ধরে খ্যাতি বহন করে আছে তারাপীঠের মহাশ্মশান, যা নিরন্তর বলে চলেছে দেবী তারার মাহাত্ম্য। তারাপীঠ সংক্রান্ত আরও তথ্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।